তো এই যে পুকুর খনন করা হয়েছে, আনফরচুনেটলি প্রশাসন নির্বিকার ছিল, নির্বিকার রাখতে বাধ্য করা হয়েছিল বিভিন্নভাবে, বা কেউ বাধ্য হয়েছিলেন, কেউ মেনে নিয়েছিলেন, কেউ বা এই প্রলুব্ধ করেছেন আরো বেশি। তো আমাদের এই যে দেখেন কৃষকদের ফসল হানি ঘটছে, এখন আবার নতুন আরেকটা প্রথা চালু হয়েছে। যেমন আমার কিছু কিছু এলাকায় আছে 43 কেজিতে মন, এটা অনেকে হয়তো বুঝেন না। কৃষকের ধান 43 কেজি নিচ্ছে মজুদদাররা, কিন্তু ওটাকে 40 কেজিতে 1 মন হয়, 40 কেজির দাম দিচ্ছে। এই যে কৃষকদের উপরে একটা সিস্টেমেটিক্যালি অত্যাচার করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, সেই জিনিসগুলা জাতীয়ভাবে অ্যাড্রেসড হচ্ছে না। আমি আমার কনস্টিটিউয়েন্সির নির্বাহী কর্মকর্তাদেরকে বলি যে আপনারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটে মোবাইল কোর্ট পরিচালনা করেন, ডেকে আনেন, করেন মাঝে মধ্যে, কিন্তু করলে আবার যেই সেই কেন জানি একটা ওই ইংলিশে একটা কথা বলে জিক্স, স্যার নিশ্চয়ই অর্থটা জানেন, এক জায়গায় টান দিলে সব জায়গায় নড়ে। যখন আমি বলি একটা, ওনারা কেমন জানি 2-1 দিন ভালো থাকে, তারপরে আবার যেই সেই হয়ে যায়। এই যে আমাদের অসহায়ত্ব রাজনৈতিক কর্মী বা জনপ্রতিনিধি হিসাবে, আপনারা হয়তো অনেকেই এখানে বলতে পারেন যে আপনি তো ডেপুটি স্পিকারের আসনে আছেন। হ্যাঁ, আমি আছি, বাট আমাদেরও অসহায়ত্ব আছে। কারণ দীর্ঘদিনের নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ, অন্যায়, অবিচার, সামাজিক ভাবে ন্যায় বিচারের অভাব বলবো না, অন্যায় করা হয়েছে সিস্টেমেটিক্যালি। সেই ক্ষেত্রে এখন এই 2-3 মাসের মধ্যে আমাদের পেরে ওঠাটা বড্ড দুষ্কর। গতকালকে আমাদের কনস্টিটিউয়েন্সিতে একটা ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে, এবং এই প্রজেক্টটা বিএনপি তথা প্রধানমন্ত্রীর একটা ড্রিম প্রজেক্টের মতো, অত্যন্ত সৎ নিয়তে এই প্রজেক্টটা চালু করা হয়েছে, ফ্যামিলি প্রজেক্ট। আমি প্রকাশ্যে গতকালকেও বলেছি অনুষ্ঠানে, বিশ্বাস করবেন না, যারা সত্যিকার প্রাপ্য ছিলেন এই ফ্যামিলি কার্ডে, তাদের অনেকেই পাননি। কেন পাননি? যে সমস্ত আমলাদেরকে দিয়ে করানো হয়েছে কাজটা, তারা সেই সমস্ত বাড়িতে গেছেন যে বাড়িতে গিয়ে 1 পেয়ালা চা খেতে পারবেন, একটা চেয়ারে বসতে পারবেন, কিন্তু ঘর বা ছনের ঝুপড়িওয়ালা ঘরে তারা যাননি। তারা একটা স্কুল ঘরে বসে তালিকাটা করে জমা দিয়ে দিয়েছেন। জনপ্রতিনিধি হিসাবে আমাদেরকে কনসাল্ট করা হয়নি। যুগে যুগে জনপ্রতিনিধিরা সবসময় সবচেয়ে বেশি জনগণের কাছে প্রশ্নের সম্মুখীন হয়, জাতীয়ভাবে তাদেরকে একটা নেগেটিভ ক্যারেক্টারে পোট্রে করা হয়, কিন্তু প্রকৃত কাজগুলা যারা করেন তারা কিন্তু এই পর্দার আড়ালে থেকে যায়। আমরা এই জায়গাটায় থাকি, জবাবদিহিতার জায়গাটায় জনগণ বা জনপ্রতিনিধিরা থাকেন, রাজনৈতিক কর্মীরা থাকেন। আমি অত্যন্ত লজ্জিত হয়েছিলাম গতকালকে যখন এই কার্ডগুলা বিতরণ করা হয়। আমি জানি অনেক কি তারা প্রাপ্য, কিন্তু আনফরচুনেটলি পারেননি। আমি তখন স্থানীয় প্রশাসনের অনেক লোকজনকে দেখিয়ে দিয়েছি যে দেখেন তো, এই ভদ্র মহিলা কি পাওয়ার উপযুক্ত ছিলেন, যার হাতে গয়না। যাক, আমি এই জিনিসটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। আমি এটা বলার উদ্দেশ্যটা কি, প্রকৃত অবস্থাটা বোঝানোর জন্য। আজকে কৃষক প্রায় 80% কৃষক বাংলাদেশে। এই 80% কৃষকের মধ্যে আমার মনে হয় উত্তরাঞ্চলের কৃষকরা রাজনৈতিক নেতৃত্বের কারণে কিছুটা বেটার অফ, কিন্তু আমরা যারা হাওড় অঞ্চলের যারা কৃষক আছেন, যাদের ফসলের ধান দিয়ে আমরা খাচ্ছি ভাত, তারা অবহেলার শিকার, বঞ্চনার শিকার। এখন সময় এসছে, আমি মাননীয় সংসদ সদস্য আছেন বা আপনাদের মাধ্যমে মনে হয় যে একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করে প্রকৃত কারণগুলা নির্ধারণ পূর্বক আমরা হাওয়ার অধিদপ্তরই বলি, হাওয়ার বোর্ডই বলি, কিছু একটা করা যেতে পারে। আমি যদি প্রকৃত কারণটা না ধরতে পারি এবং গ্রামের যারা কৃষক তাদের সাথে যদি ইন্টারাকশনটা না হয়, নেত্রকোনা শহরে বসে পানি উন্নয়ন বোর্ডের
ইঞ্জিনিয়ার সাহেব গিয়ে বলবেন এটা এটা করো, কোনো কাজ হবে না। যে টাকা পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয় হাওয়ারের জন্য খরচ করছে, বলে না যে টাকা ইনকাম করছে যে পানিতে খরচ করলাম, আসলে সেটা পানিতে খরচ করছে। আর প্রকারান্তরে এই পানিতে খরচ করা টাকাটা 2-4-5 জন মানুষের পকেটে ঢুকছে। যাদের জন্য করা হচ্ছে সেই কৃষক শ্রেণী, আমার বাবা, তারা কিন্তু এই দুর্যোগেই থেকে যাচ্ছেন। এই যে হাওরের দুর্যোগ কথাটা যে লেখা, দেখেন আসলে দুর্যোগের মধ্যে থাকে। ফসলের ধান উৎপাদন করতে পারে না, যতটুকু করে ন্যায্য মূল্য পায় না। মাছ, আমার বাড়ির মাছ, আমার বাড়ির পিছনের হাওরের মাছ আমি কৃষক হিসাবে খেতে পারি না। কেন পারি না? ওই যে তথাকথিত লিজ দেয়া, যারা লিজ হোল্ডার, তারা বিভিন্ন অস্ত্র সহ ঘোরাঘুরি করে, তাদের মাসলসম্যান আছে, যেন কোনো কৃষক হাওরে নেমে মাছ না মারতে পারে। তার মানে কি, ধান ফলাবো আমি, এই ক্ষেতের মধ্যে যে মাছটা হবে প্রাকৃতিকভাবে, সেই মাছের মালিক আমি কৃষক না। ভাত খেতে পারছি না, মাছ চোখের সামনে দেখছি, মাছটা ধরে জীবন্ত মাছগুলা আপনার ওই যে আইসক্রিমের কি জানি বাক্সর মতো থাকে, ওখানে উঠিয়ে দিচ্ছে, ঢাকায় নিয়ে আসছে।